বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনলাইনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এই ক্লাসটিতে অংশগ্রহণ করো। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি: শ্রেণী দশম, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় চতুর্থ অধ্যায়ের কৃষি শিক্ষা চতুর্থ অধ্যায় নিয়ে আজকে চতুর্থ অধ্যায়ের বিশেষ পাঠ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা 4টি স্থির চিত্র দেখতে পাচ্ছি। এই স্থির চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কি করা হচ্ছে। মৎস্য চাষীরা পুকুর থেকে মাছ আহরণ করছে। এখানে মৎস্য তার পুকুরে মাছের খাওয়ার সম্পূরক খাদ্য দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটফিশ, বিভিন্ন মাছ বাজারজাতকরণের জন্য এটা নেওয়া হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে মাছের পোনাকে কি করা হচ্ছে, পোনাকে পরিচর্যা করা হচ্ছে। তাহলে আজকের পাঠ আমরা নির্দিষ্ট করব মাছ চাষ পদ্ধতি। আমরা এখানে আজকের পাঠ নির্দিষ্ট করব মাছ চাষ পদ্ধতি। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে, আমরা আজকে শিং এবং মাগুর মাছের চাষ পদ্ধতি বর্ণনা করব। শিং এবং মাগুর মাছের চাষ পদ্ধতি সম্পর্কে তোমরা জানতে পারবে। মাছ চাষে খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ খাদ্য কিভাবে তৈরি, খাদ্য কিভাবে ব্যবহার করা হবে বা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে জানতে পারবে। মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আসো, আমরা এখানে একটা পাঠ কার্যক্রম পরিকল্পনা করেছি, প্রস্তুতি, আমরা মত বিনিময়। এটা একটা সময় বন্টন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করা, এখানে দেখবা কতগুলি জিনিস। এই চিত্রগুলি পুকুর নির্বাচন ও প্রস্তুতি। মাছ চাষের জন্য প্রথম কাজটা তোমাকে করতে হবে পুকুর নির্বাচন। পুকুরটা হতে হবে আর চতুর্পাশ উঁচু হতে হবে, যেন বন্যা বা অন্যান্য পানি তাতে প্রবেশ না করে, ক্ষতিকর অর্থাৎ জীবাণুযুক্ত পানি যেন প্রবেশ করতে না পারে। তারপরে পুকুরের পাড় হবে পরিষ্কার পরিচ্ছন্ন। পুকুরে যারা সূর্যের আলো পড়ে সেরকম, অর্থাৎ পুকুরটা নির্বাচনেও প্রস্তুত করতে হবে ভালোভাবে। তারপর এখানে দেখো, এখানে কি করা হচ্ছে, তোমার নেটের বেষ্টনী দিতে হবে পুকুরের চারপাড়ে, বা বেড়া নির্মাণ করতে হবে। নেটের বেষ্টনী বা বেড়া নির্মাণ করতে হবে। তাহলে তোমরা এখানে দেখো যে একটা পুকুরের মধ্যে কি আছে, পুকুর থেকে একক কাজ: শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুর নির্বাচন ও ধাপগুলি বর্ণনা করো। পুকুর নির্বাচনের জন্য কি কি লাগবে? প্রথমত একটা স্বচ্ছ পানিযুক্ত উঁচু পাড় যুক্ত এবং পরিষ্কার পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের চারপাড়ে নেট বা বেড়ার ব্যবস্থা করতে হবে। এরকম কতগুলি ধাপ তোমাকে বই পড়লে পারবে। এখন আসো, তোমার এখানে দেখো এটা কি, এগুলো হলো খাদ্য, সম্পূরক খাদ্য। এটা হলো রাইস ব্রন, এটা হলো হুইট ব্রন, এটা হলো মিজ ব্রন। এভাবে পুকুরে খাদ্য প্রয়োগ করার জন্য বিভিন্ন রকমের খাদ্য এখন বাজারে পাওয়া যায়, অর্থাৎ মাছের খাদ্য পাওয়া যায়। এই খাদ্য এখানে প্রয়োগ করার পদ্ধতিও তোমাকে দেওয়া হয়েছে। এই পুকুরের চারপাড় খেয়াল করো, পুকুরের চারপাড়ে 4টা পাড়, পুকুরে একটা নির্দিষ্ট মাপ থাকবে এবং পানি স্বচ্ছ থাকবে,
পুকুরের পাড় পরিষ্কার থাকবে এবং উঁচু থাকবে যেন পানি ঢুকতে না পারে। পুকুরের চারপাড়ে নেট বা বেড়া দিতে হবে। এ হলো পুকুর প্রস্তুতির কথা বলছি। প্রথম সপ্তাহে খাদ্য প্রয়োগের হার হইব 10%। স্টার্ট 3 খাদ্যের প্রকার স্টার্ট 3। দ্বিতীয় সপ্তাহে 8% স্টার্টার 3। তৃতীয় সপ্তাহে 7% স্টার্টার 2। চতুর্থ সপ্তাহে খাদ্য প্রয়োগ হলো 6% স্টার্টার 2। এইভাবে আমি মোট 8টা সপ্তাহ ব্যবহার 8 সপ্তাহ হলো প্রায় 4 মাস। এরপরে হলো দেখো পঞ্চম সপ্তাহে সে খাদ্য পরিবর্তন করতে হবে। সেটা হলো গ্লোয়ার 1 পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহ। সপ্তম অষ্টম সপ্তাহে গ্রোয়ার 2 ব্যবহার করতে হবে। তাহলে খাদ্যের বেলা দেখো এগুলি বাজারে পাওয়া যাবে। খাদ্যের প্রকার খাদ্যগুলি বাজারে পাওয়া যায়। প্রথম সপ্তাহে তুমি 10% স্টার্টার 3। দ্বিতীয় সপ্তাহে তার থেকে 2% কমায় 8%। তৃতীয় সপ্তাহ হলো 7%। চতুর্থ সপ্তাহে 6%। তাহলে এখানে দেখা যায় প্রথম সপ্তাহে 10% এর পরেই দ্বিতীয় সপ্তাহে 2% কম দিতে হবে। তারপরের সপ্তাহগুলিতে 1% করে কমাতে হবে। কিন্তু পঞ্চম সপ্তাহে এসে খাদ্যের প্রকার পরিবর্তন করতে হবে। এখানে হলো গ্রোয়ার 1, এরপরে গ্রোয়ার 2। এরপরে আসো সপ্তম অষ্টম সপ্তাহে খাদ্যের পরিমাণ 1% করে কমাতে হবে, কিন্তু গ্রোয়ার 2 ব্যবহার করতে হবে। সম্পূরক খাদ্য তৈরি ও মিশ্রণ। আমরা সম্পূরক খাদ্য তৈরি করব কিভাবে? দেখো ফিশ মিল 20%, মুরগির নাড়ি বুড়ি, হাড় শূন্য ইত্যাদি থাকলে দিতে পারো, আর না থাকলে এটা না দিলে হবে। চালের কুড়া, সরিষার খোল দিতে হবে 20%, চালের কুড়া 30%, গমের ভুসি 12, আটা বা চিটা গুড় 5, ভিটামিন বা খনিজ লবণ 1 গ্রাম এবং সয়াবিন চূর্ণ 8, ভুট্টা হলো 5, ভুট্টা চূর্ণ 5। 40 আর 30 হলো 70, 80 82 82 83 83 আর 5 হইলো 83 আর 5 88। এখানে মোট 100 গ্রাম, অর্থাৎ 100% হিসাবে সম্পূরক খাদ্যের মিশ্রণ তুমি তৈরি করতে পারো। এগুলি সাধারণত ফিশ মিল বাজারে পাওয়া যায়, সরিষার খোল বাজারে, চালের কুড়া বাজারে পাওয়া যায়, গমের ভুসি সবগুলো কিনে এনে এভাবে কি করা যেতে পারে? সম্পূরক খাদ্য তৈরি করতে পারে। করে আমরা মাছের সম্পূরক খাদ্য তৈরি করতে পারি। তাহলে প্রথম হলো ফিশ মিল 20 ভাগ, সরিষার খোল 10 ভাগ, চালের কুড়া 30% বা 30 ভাগ, গমের ভুসি হলো 12 ভাগ, আটা বা চিটা গুলো হলো 5 ভাগ, ভিটামিন ও খনিজ লবণ 1 গ্রাম বা 1 গ্রাম। তারপরে বা 1 কেজি, যদি এগুলা গ্রাম না তাহলে এটা গ্রাম নিতে হবে, এগুলা কেজি নিলে এটা কেজি নিতে হবে। সোয়াবিন চূর্ণ 8 এবং ভুট্টা চূর্ণ হইল 5। এখন দেখো মাছের খাদ্য ব্যবস্থার সঠিক দিকগুলি তুলে ধরো। খাদ্য ব্যবস্থা না, যদি সঠিক সময় মাছকে, অর্থাৎ আমরা ওখানে খাদ্য প্রয়োগের নিয়ম দেখলাম যে প্রথম সপ্তাহে 10%, পরের সপ্তাহে 2% কমে যাবে, এর পরের সপ্তাহে আস্তে আস্তে 1% করে কমে আসবে, কিন্তু খাদ্যের ধরনও পরিবর্তন করতে হবে। তাহলে দেখা যাবে মাছ সুস্থভাবে বেড়ে উঠবে এবং ভালো মাছ পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো মাছ আহরণ করা হচ্ছে, তারপরে এই মাছ বাজারজাতকরণ করা হচ্ছে। দেখো মাছ বিক্রি হচ্ছে বাজারে নিয়ে। এখানে কি করা হচ্ছে? এটা হলো বিভিন্ন রকমের মাছ যেটা বাজারজাতকরণ করা হচ্ছে। তাইলে তোমাদের কাজ হলো মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে মাছ চাষ করার পরে কি হয়? মাছের যে অর্থনৈতিক গুরুত্ব, প্রথমত আমরা বেকার সমস্যা সমাধান হয়, যুব সমাজের বেকার সমস্যা দূরীভূত হয়, আর্থিক সচ্ছলতা ঘটে, আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয়,
এইভাবে মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, কতগুলি পয়েন্ট তুমি লিখবে। আমি আবার বলছি, মাছ আমাদের ভাত মাছ আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। তাহলে মাছ হলো আমাদের আমিষের প্রধান উৎস। উৎস হলো আমিষ মাছ। এই মাছ চাষে কি হয়, বেকাররা আত্মকর্মসংস্থান সুযোগ করতে পারে। ফলে সে কি করে আত্মকর্মসংস্থানকে নিজে প্রতিষ্ঠিত হতে পারে। মাছ বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যায়, যা থেকে অর্থনৈতিকভাবে সে উন্নয়ন ঘটে। তারপরে মাছের পুষ্টি চাহিদা পূরণ হয়। এভাবে তুমি পাঠ্য বই পড়ে কয়েকটি উত্তর লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর লিখে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মৌখিক প্রশ্ন। ক্যাটফিশ ক্যাটফিশ হলো সাধারণত শিং মাছ এবং মাগুর মাছ, এগুলাকে ক্যাটফিশ বলে। শিং মাছ ও মাগুর মাছের একটি বৈশিষ্ট্য বলো। এই মাছগুলিতে কোনো আঁশ থাকে না। এদের কাঁটা যুক্ত। এদের দুইটা কাঁটা, দুই পাশে দুইটি কাঁটা থাকে এবং সে শুঙ্গ শুঙ্গ বা শিংয়ের মতো দুইটা বিশেষ অঙ্গ থাকে। মাছের খাবার কখন দিতে হবে? মাছের খাবার বিকেলে অথবা সরি সকালে অথবা বিকেলে দিতে হবে। সরিষার খোল কত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে? সরিষার খোল কমপক্ষে তোমাকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ অনুসরণ করে তোমরা বাড়িতে যে কাজটা করবে, সেই কাজটা হলো আর্থসামাজিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দরা, আর্থসামাজিক উন্নয়ন, আমি আগে বলছি, মাছ আমাদের প্রধান খাদ্য তালিকার মধ্যে একটা প্রধান। যেহেতু আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের পুষ্টি চাহিদার অর্থাৎ আমিষের যে অংশ, বেশিরভাগ আমিষের অধিকাংশ আমিষের অংশটাই পূরণ করে মাছ থেকে। তাই মাছ চাষ করা, আমাদের মাছের চাহিদা খুব বেশি এবং মাছ বাঙালিরা বেশি খায়। এছাড়া কি হয়, আমরা আমাদের দেশে অনেক বেকার সমস্যা আছে। যেহেতু চাকরির কোনো কর্মসংস্থান নাই, অর্থাৎ মানুষের তুলনায় কর্মসংস্থানের অভাব, সেই জন্য কি করতে পারে তারা, এ সমস্ত মৎস্য চাষ সাধারণ প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে এবং নিজে উন্নতি হতে পারে, আর্থিক সচ্ছলতা করতে পারে, পারিবারিক উন্নতি করতে পারে, এবং তার থেকে সমাজের উন্নতি করতে পারে। তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? শিক্ষিত যুব সমাজ এই মৎস্য চাষের দিকে ধাবিত হই, অর্থাৎ আমাদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এবং নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আমরা মৎস্য চাষে ধাবিত হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি ভালোভাবে পড়ে এই প্রশ্নটির উত্তর তৈরি করবে এবং খাতায় লিখবে, বাড়িতে পড়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সকলকে।